কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সীমান্তপাড়া অর্থাৎ পকেট এলাকার বাসিন্দা মোর্শেদ আলম একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ির মাধ্যমে চলছিল তার উপার্জন এবং পরিবারের আয় রোজগার। পরিবারের একমাত্র আয় উপার্জন করার ক্ষমতা সম্পন্ন মানুষ হলেও গত ৩ দিন আগে হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকা থেকে তার সেই উপার্জনের একমাত্র পথ ভ্যানটি চুরি হয়ে যায়। কে বা কারা চুরি করেছেন সেটি অজ্ঞাত থাকলেও চুরি হওয়ার পর এই পরিবার নিয়ে বিপর্যস্ত মোর্শেদ আলম। একটি ভাঙ্গা এবং জরাজীর্ণ ঘরে মোট ৬ জন সদস্য নিয়ে তিনি দিন যাপন করেন। লালমনিরহাটের এক আসন অর্থাৎ হাতীবান্ধা এবং পাটগ্রাম আসনের সম্মানিত সংসদ সদস্য, স্থানীয় বিত্তশালী এবং প্রশাসনের লোকজনের শুভদৃষ্টি কামনা করেন তিনি। আমার ভ্যানটা মিলনবাজার থেকে হারিয়ে গিয়েছে। এখন যদি কোনো আমাদের গ্রামের বিত্তশালী লোক যদি উপহার দেয় তাহলে আমি সংসার নিয়ে চলি ফিরি খাওয়ার পাবো। আমি এই এলাকার এমপির দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাকে যাতে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হয়, না একটা আমাকে ভ্যান গাড়ি কিনে দেওয়া হয়। তার এই উপার্জনের একমাত্র পথ সেই ভ্যান গাড়িটি হারিয়ে বর্তমানে তিনি কোনো রকম আয় উপার্জন করতে পারছেন না। এই যে আমার পিছনে ঘর দেখতে পাচ্ছেন, এটি একটি গোয়াল ঘর। আমি কিছুক্ষণ আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেটি সেই মোর্শেদ আলমের পরিবারের রান্নাঘর। ভাঙ্গা জরাজীর্ণ ঘরে তিনি রান্নাবান্না করেন, গরু ছাগল রাখেন এবং পাশে যে আরেকটি ঘর দেখছেন সেই ঘরটিতেই তিনি পরিবার নিয়ে বসবাস করেন। আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও সেই মোর্শেদ আলম কিন্তু স্বপ্ন ছিল তার সেই ভ্যান চালানোর মাধ্যমে পরিবারকে সচ্ছল রাখার। কিন্তু গত ৩ দিন আগে অজ্ঞাতনামা ব্যক্তির কালো হাতে তার সেই ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বিলীন হয়ে গেছে। মোর্শেদ আলমের প্রত্যাশা স্থানীয় বিত্তশালী সংসদ সদস্য এবং প্রশাসনের সুদৃষ্টি পেলে তার ভবিষ্যতে উপার্জনের আবার পথ খুলবে। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।